নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আকাশে দুর্যোগের মেঘ। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। ওই দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। 24/7/2025 তারিখ থেকে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। ভ্যাপসা গরমে অস্বস্তি। এরই মধ্যে নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং কলকাতায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে প্রভাবটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই। 24 থেকে 25-এর মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 26 তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখে উপকূলের কাছাকাছি বা পূর্ব প্রান্তের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 28-29 তারিখে বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য 24 থেকে 28 তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সতর্ক নবান্ন। এ নিয়ে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ এবং সুপারিশ করার জন্য দুই দপ্তরকে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। রাজ্যে ওবিসির নতুন তালিকার ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। 5ই আগস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা। আদালত অবমাননার শুনানিও তাই পিছল হাইকোর্ট। 5ই আগস্ট দুপুর 2টোয় পরবর্তী শুনানি। অপরাধীকে চিহ্নিত করতে অত্যাধুনিক ক্যামেরা। শিয়ালদা স্টেশনে বসছে FRS ক্যামেরা। এই ক্যামেরা কিভাবে কাজ করবে? প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই ক্যামেরাতে ঠিক কোন কোন সুবিধা পাওয়া যাবে? যেমন শিয়ালদা ডিভিশন এবং শিয়ালদা স্টেশন দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ট্রেন যায় এবং যখন ট্রেন চলাচল ছিল তখনও কলকাতা স্টেশন, যা শিয়ালদা ডিভিশনের অন্তর্গত, সেখান থেকে চালানো হতো। বর্তমান সময়ে দাঁড়িয়ে নিরাপত্তার ক্ষেত্রে শিয়ালদা ডিভিশনকে সাজানো হচ্ছে, মানোন্নয়ন করা হচ্ছে। তাতেই নয়া ক্যামেরা নিয়ে আসা হচ্ছে। AI বেসড প্রযুক্তিতে ব্যবহার করা হবে। এই ক্যামেরাতে আগে থেকেই শিয়ালদা ডিভিশনে থাকা বিভিন্ন যে অপরাধী বা দুষ্কৃতী রয়েছে তাদের তথ্য, মুখমণ্ডলের ছবি আপলোড করা থাকবে। ফলে কোনো ওই নির্দিষ্ট স্টেশনগুলোতে বা শিয়ালদা স্টেশনগুলোতে ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করলে তার সঙ্গে সঙ্গে ধরা পড়বে। এবং শিয়ালদা ডিভিশনের নিরাপত্তার জন্য 125টা স্টেশনকে 13টা ক্লাস্টারে বিভক্ত করা হয়েছে। নিকটবর্তী ক্লাস্টার বা কন্ট্রোল রুমে এই সংক্রান্ত খবর পৌঁছে যাবে। এছাড়া সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং 68টা স্টেশন বাছাই করা হয়েছে, যেখানে শিয়ালদা স্টেশনের পাশাপাশি FRS ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশনের RPF। বেশ। सियालदह डिवीजन की यात्रियों की सुरक्षा के लिए 68 स्टेशन पे लगभग 300 कैमरा FRS युक्त लगाए जाएंगे। सियालदह स्टेशन के लिए 117 कैमरा 117 FRS AI फीचर के साथ हम कैमरा लगाने का प्लान कर रहे हैं। जो भी सस्पेक्ट हैं, अपराधी हैं, हमें पहचानना है, उनका फोटो का डेटाबेस होता है, उस डेटाबेस में वो फोटो रखा जाता है। जैसे ही वो कैमरा के सामने से गुजरते हैं तो वो CCTV में हमें इसका पॉपअप आता है, फ्लैश आता है, जिसकी वजह से हम उनको पहचान पाते हैं और हमारे सिस्टम, हमारे स्टाफ अलर्ट करते हैं और उनको हम पकड़ करके जो भी एजेंसी है जिसको जरूरत है उसके हिसाब से कार्रवाई करते हैं। পটাশপুরে নয়াঞ্জলি বুঝিয়ে একের পর এক বাড়ি, আর এর জেরে নিকাশি ব্যবস্থা দফা। নয়াঞ্জলির পাশেই চাষের জমিতে জমছে জল, কৃষকদের মাথায় হাত।
নয়নজুলি বুঝিয়ে কেউ তৈরি করেছেন বাড়ি, নয়নজুলির গতিপথ আটকে কেউ আবার তৈরি করেছেন পুকুর, আর এর জেরে এলাকার জল বেরোনোর পথ বন্ধ। নয়নজুলির পাশে বিঘার পর বিঘা চাষের জমিতে জমেছে জল, মাঠেই নষ্ট হচ্ছে ফসল। বহুত পুরনো দিনের জল নিকাশি বন্ধ হয়ে পড়ে গেছে, যে যার গায়ের জোরে সব ভরাট করে ফেলেছে। এই জন্য চাষবাস কিছু হচ্ছে না, বেন্তলা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, যা বৃষ্টি জল হচ্ছে এক ফোঁটাও বেরোচ্ছে না। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের খাড় পঞ্চায়েত, এখানে রাস্তার পাশ দিয়ে গিয়েছে নয়নজুলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। এই নয়নজুলির গা ঘেঁষে গিরিশা এবং গঙ্গাসাগর গ্রাম, বিঘার পর বিঘা চাষের জমি, কারো জমিতে ধানের বীজতলা, কারো জমিতে সবজি। কয়েকদিনের বৃষ্টিতে এই সব জমিতে এখন জল। কৃষকদের দাবি, জায়গায় জায়গায় বুঝিয়ে ফেলা হয়েছে নয়নজুলি, ফলে চাষের জমি থেকে জল বেরোনোর রাস্তা বন্ধ, মাঠেই নষ্ট হচ্ছে বীজতলা, সবজি। বিঘেকে বিঘে সব তলা নষ্ট, 500 পরিবার আমরা ভাসছি। প্রশাসন লেভেলে খবর দিয়েছি, বিডিওকে খবর দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ওনারা এলেন, কোনো কাজকর্ম করছেন না, দেখে চলে গেল। একজন চাষি ভুগবে, চাষ করতে পারবে না, আর আমরা মানে জমিদারের মতো জায়গা ভরাট করে নেবো, এটা ঠিক নয়। এখন যে জায়গাটা ব্লক হয়ে আছে সে জায়গাটা জল ছাড়ার প্রয়োজন আছে, আর আমার এরিয়ারও জল ছাড়ার প্রয়োজন আছে। আপনিও তো জায়গা দিয়ে ভরে রেখেছেন। না, আমাদের খুব জায়গা যেখানে আমি ছেড়ে রেখেছি, দেখে নিন। গিরিশা গঙ্গাসাগরের জায়গাতে আমরা একটা ড্রেনেজের প্ল্যান নিয়েছি, ওটা কাজ হবে, এবং যদি আরো কিছু ড্রেনেজের পরিকল্পনা নিতে হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করব, এবং যারা অবরুদ্ধ করে রেখেছেন অবৈধভাবে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানে জামালপুরে ঠান্ডা জলের প্লান্ট, কল খুললেই ঠান্ডা জল। 300টি জলের প্লান্ট বসিয়েছে স্থানীয় প্রশাসন। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক, এখানকার বিভিন্ন জায়গায় 300টি জলের প্ল্যান্ট বসিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতি। এই প্ল্যান্টগুলির কল খুললেই ঠান্ডা জল। করে দিয়ে খুব উপকার করেছে। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার ক্ষমতা নেই, আমরা মাঠে ঘাটে খাই, দিয়ে মাঠ থেকে এসে রোদ থেকে এসে একটু ঠান্ডা জল খাই, খেয়ে আমাদের খুব তৃপ্তি হয়। জামালপুরে কয়েকদিন ধরে ভালোই গরম, এই গরমে কল খুললেই ঠান্ডা ঠান্ডা কুলকুল। জামালপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড, স্কুল, খেলার মাঠের কাছে বসানো হয়েছে ঠান্ডা জলের প্লান্ট। এই যে পাড়ার ভেতরে ঠান্ডা কল হয়েছে, এতে আমাদের পাড়ার মানুষ খুবই উপকৃত। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে ফ্রিজ কেনার ক্ষমতা নেই, তাই এই যে ঠান্ডা কলে জলটা পড়ে দেওয়ার জন্য প্রতিটা মানুষ এই কল থেকে জল খেয়ে, ঠান্ডা জল খেয়ে বিরাট উপকৃত। এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, দিদিকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই পাড়ার তরফ থেকে। আমাদের জামালপুরটা প্রথমত হচ্ছে একটা এগ্রিকালচারাল বেল্ট, সিজিবি মানুষের বসবাস বেশি, এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির কাছে বারবার আবেদন করা হয়েছে। তো সেই কারণে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ যাবৎ আমরা মোরলেস 300টারও বেশি ঠান্ডা পানীয় জলের যে আমাদের স্কিম, সেগুলো আমরা জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি। পূর্ব বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। জালে 400 টন ইলিশ, কাকদ্বীপে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি। 14 জুলাই সমুদ্রে যায় ট্রলার, গত দুদিনে জালে প্রায় 400 টন ইলিশ। নিম্নচাপের জেরে 24 থেকে 27 জুলাই সমুদ্রে যেতে নিষেধ, তবে তার আগেই ইলিশ নিয়ে ফিরছে ট্রলারগুলি। মাছ কেমন হলো? মাছ হয়েছে 80-90 ক্যারেট হয়েছে, 80-90 ইলিশ আছে, 5-6 ক্যারেট ইলিশ আছে। সাইজ কেমন হয়েছে মাছের? হ্যাঁ, মাছটা এই যে 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো মাছ, মাছের যে আমরা বলি ঝাঁট, ইলিশের ঝাঁট, সেই ঝাঁটটা আবার এসছে। এটা প্রথম সিজনে আমাদের ট্রলারের ফিশারম্যানরা মাছটা পেয়েছিল, তো প্রচণ্ড ক্ষতিগ্রস্তভাবে হচ্ছে আমাদের ট্রলারগুলো চলছিল। তো গত 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো পর্যাপ্ত শাকের মাছ